এই ঈমানী শক্তি কিভাবে বাড়ে? এই ঈমানী শক্তি বাড়ানোর জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। কি বেড়ে যায় মুসলমান? কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যায়। আল্লাহু আকবার। আপনার ঈমান যদি থাকে 20%, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার সাথে সাথে আপনার ঈমান 100%-এ দাঁড়ায় যায়। থার্মোমিটার দিয়ে যেমন জ্বর মাপলে জ্বর বোঝা যায় কত পার্সেন্ট আছে, ঠিক আপনার ঈমান যদি দুর্বল হয়ে যায়, আপনি আপনার ঈমানের পাওয়ারটাকে বাড়ানোর জন্য আপনি কোরআনের মেডিসিনকে গ্রহণ করবেন, ঠিক কিনা বলেন? এই কোরআন আল্লাহর জবানের কালাম। এই কোরআন যদি আপনি না শিখেন তাহলে আপনি আল্লাহ তাআলার একটা বিধানকে আপনি লঙ্ঘন করলেন, ঠিক কিনা বলেন? আমার কথা না ভাই, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। জোরে বলেন, কোরআন শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কোরআন আপনাকে আমাকে শিখতে হবে। আপনি আমি যদি কোরআন না শিখি, আল্লাহর কোরআন হাসরের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করবে। কি করবে? এত সোজা না। মনে করছেন ফ্যাক্টরিতে চাকরি কইরা 50-1 লাখ টাকা বেতন পাইবেন, 30-40 হাজার বেতন পাইয়া স্ত্রীর নিয়ে ভালোই আরামে আরামে খাইবেন, ঘুরবেন, মাঝে মাঝে পার্কেও ঘুরতে যাইবেন না, মাঝে মাঝে চাইনিজও খাবেন, মাঝে মাঝে কক্সবাজারও যাবেন, মাঝে মাঝে জীবনটাকে এনজয় করার জন্য যা খুশি তা করবেন, খাইবেন দাইবেন ফুর্তি করবেন আর মরে যাবেন। মনে করছেন আল্লাহ ছেড়ে দিবে? হ্যাঁ, আল্লাহ ছেড়ে দিবে? এতই সোজা। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুহুম মাসউলুন। প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে সে এক একজন দায়িত্বশীল। কি? আপনার প্রতি আপনার সংসারের দায়িত্ব আছে, আছে কি আছে না? আপনার প্রতি আপনার সংসারের দায়িত্ব আছে, পরিবারের দায়িত্ব আছে। আপনি যদি আপনার সংসারের দায়িত্ব পালন না করেন তাহলে ঘরওয়ালির কাছে আপনাকে জবাব দিতে হবে। কি জবাব দিতে হইব না? কপাল ভালো হইলে মাইরও খাইতে পারেন। আপনার কাজ হলো বাজার করা, ইনকাম করা। কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আপনার কাম হলো দৈনন্দিন সকালবেলা বাজারের টাকা দেওয়া, চাল কেনার টাকা দেওয়া, ডাল কেনার টাকা দেওয়া, তেল কেনার টাকা দেওয়া, মাছ কেনার টাকা দেওয়া, তরকারি কেনার টাকা দেওয়া, সন্তানদেরকে স্কুল মাদ্রাসায় নেওয়ার ভাড়া দেওয়া, বেতন দেওয়া। আপনি যদি ঠিক মতো দিতে না পারেন, আপনার সুখের সংসারে একদিন 2 দিন 1 মাস 2 মাস পরে কলহ ঝগড়া লেগে যাবে, ঠিক কিনা বলেন? আপনার স্ত্রী আপনাকে জিজ্ঞেস করবে তুমি কি করো, ভালো করে সংসার চালাও না। আপনার বাবা আপনাকে প্রশ্ন করবে, এ তুমি ভালো করে সংসার চালাও না, সংসারের দায়িত্ব কেন নেও না, এভাবে কেন তুমি রাস্তায় রাস্তায় ঘুরো, টাকা ইনকাম করো না, সংসার পরিবারকে কেন তুমি দেখো না। এমনকি আপনার স্ত্রী আপনার উপর চাপ প্রয়োগ করবে, মা বাবা চাপ প্রয়োগ করবে, সমাজ আপনার উপর চাপ প্রয়োগ করবে, আদালত আপনার উপর চাপ প্রয়োগ করবে, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? আপনি হলেন একজন দায়িত্বশীল, আপনি আপনার দায়িত্ব পালন করছেন না। এই কারণে জায়গায় জায়গায় আপনাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। কথা কম? এটা হলো দুনিয়ার অবস্থা, এটা তো হলো দুনিয়ার বাস্তবতা। আল্লাহর নবী বলেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রিয়াতিহি। আল্লাহর নবী বলেন যার যার জায়গা থেকে এক একজন করে সে দায়িত্বশীল। আর হাসরের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবেন। কি মনে করছেন? আল্লাহ তাআলা দায়িত্ব সম্বন্ধে জিজ্ঞাসা করবেন, এ তুই আমার বান্দা,
আল্লাহ তোকে দায়িত্ব দিয়েছিলাম কোরআন শিখা, তুই নিজে কোরআন শিখবি, সন্তানদেরকে কোরআন শিখাবি, ঠিক কিনা বলেন? পরিবারকে কোরআন শিখাবি। তুই দায়িত্বশীল, তোর দায়িত্ব হলো নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বি, পরিবারকেও নামাজের জন্য বলবি, ঠিক কিনা বলেন? তুই দায়িত্বশীল, তোর কাজ হলো তুই নিজেও দ্বীনের দাওয়াতের কাজ করবি, অন্য মানুষকেও দ্বীনের দিকে ডাকবি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আর আল্লাহ তাআলার কাছে যাদেরকে আমাদের সকলকে জবাবদিহি করতে হবে, আর প্রশ্নের উত্তর না দিয়া হাসরের ময়দানে আমরা এক কদম সামনে আগাতে পারবো না। পারবো? যেই কোরআন আমি আপনাদের সামনে তেলাওয়াত করলাম, আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডাক দিবে, এ আহলে কোরআন রে এদিকে আসো, এ আহলে কোরআন রে এদিকে আসো। যারা আহলে কোরআন দুনিয়ার জমিনে যারা কোরআনকে ভালোবাসছে, কোরআনকে মহব্বত করছে, আল্লাহর কোরআন, আল্লাহর কোরআন আল্লাহর তাআলার কাছে ওই সমস্ত আহলে কোরআনদের জন্য সুপারিশ করবে আর বলবে, আল্লাহ আপনার এই বান্দা দুনিয়াতে কোরআন পড়েছে, কোরআন অনুযায়ী আমল করেছে, কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজরের পরে সূরা ইয়াসিনের আমল করেছে, আল্লাহু আকবার। মাগরিবের পরে সূরা ওয়াকিয়ার আমল করেছে, ইশারের পরে সূরা মুলকের আমল করেছে। সুবহানাল্লাহ। আমি কোরআন সাক্ষী দিলাম, আল্লাহ আপনি তাকে জান্নাত দিয়ে দেন। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে আমি জান্নাত দিব না। কোরআনুল কারীমের একটা সূরা আছে সূরাতুল মুলক। কোন সূরা? জোরে বলেন কোন সূরা? তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ তাআলা দেখবে তার কোরআন তার বান্দার জন্য কেমন করে সুপারিশ করে। সূরাতুল মুলক দাঁড়ায় যাবে, বলবে আল্লাহ দুনিয়ার জমিনে আমি তার জিম্মাদারি নিয়েছিলাম, সে যদি প্রতিদিন ইশারের পরে আমি সূরা মুলকে তেলাওয়াত করে, আপনি যদি তাকে জান্নাত না দেন, আমি সূরা মুলক আপনার সাথে ঝগড়া করব। আর আস্তে কোন সুবহানাল্লাহ। আপনাকে জান্নাত দিতেই হবে, আপনি এই বান্দাকে জান্নাত দিতেই হবে, কারণ সে প্রতিদিন ঘুমের সময় ইশারের পরে সূরা মুলকের আমল করে সে ঘুমিয়েছে। আল্লাহু আকবার। যখন সূরাতুল মুলক আল্লাহ তাআলার দরবারে আমাদের জন্য সুপারিশ করবে, তখন কি আল্লাহ জান্নাত না দিয়ে পারবে? যদি বলেন আল্লাহ তাআলা সূরা মুলকের আমল করার কারণে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে একটু আগে আমি আপনাদের সামনে কোরআন পড়েছি, ঠিক না? অনেকেই কোরআন শোনার জন্য অনেকে দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসছেন না? মুসলমান শুধু দৌড়ায় দৌড়ায় কোরআনের মজমায় আসেন নাই, জান্নাতের টিকিট নেওয়ার জন্য আসছেন। বিশ্বাস করেন না? রাসূলের হাদিস থেকে দলিল দিব রাসূলের হাদিস থেকে দলিল দিব। ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। আল্লাহর নবী বলেন, যে দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, কোরআনকে তেলাওয়াত করবে, মান ক্বরাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি কুল্লি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর কোরআন অনুযায়ী হারামকে হারাম মনে করবে, হালালকে হালাল মনে করবে, আল্লাহর কোরআন শিখে যে গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহর নবী বলেন ওই আহলে কোরআন, সাহেবে কোরআন ইন্তেকালের সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। তার মানে যুবক, তুমি যদি জান্নাতে যাইতে চাও কোরআনকে মহব্বত করো, ঠিক কিনা বলেন? কোরআনকে মহব্বত করলেই জান্নাত মিলবে। সুবহানাল্লাহ বলেন। রাসূলের হাদিস থেকে আসছে যে এই দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে মহব্বত করবে, ইযা
ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যে দুনিয়ার জমিনে কোরআনকে ভালোবাসবে, কোরআনকে মহব্বত করবে, ইন্তেকালের সাথে সাথে তার মৃত্যুর সাথে সাথে যখন তাকে কবরের মধ্যে শোয়া দেওয়া হবে, ওই কবরে নাই কোনো বাতি, নাই কোনো সাথী, নাই কোনো দরজা, নাই কোনো জানালা, নাই কোনো বিছানা, ওই একাকিত্বের ঘর অন্ধকার কবরে যখন মানুষ একেবারে অসহায় হয়ে যাবে, ওই সময় আল্লাহর কোরআন তার মাথার কাছে বসে বসে তাকে পাহারা দিবে। কি দিবে? জোরে বলুন, কি দিবে? তাহলে কোরআন শেখার দরকার আছে কি আছে না? হ্যাঁ, আজকে মুসলমানের সন্তানরা রাত 3টা বাজে উঠা তারা আর্জেন্টিনা ব্রাজিলের ফুটবল খেলা দেখে। দেখে কি দেখে না? এই যে কিছুদিন আগে নির্বাচন গেল, নেতাদের পিছনে কত ঘোরা করছে না, কত ঘোরা করছে, রাত 2টা 3টা পর্যন্ত জায়গা জায়গা ঘুরছে। কিন্তু একদিন কি দেখছেন যে মসজিদে যায় রাত 3টা বাজে তাহাজ্জুদ পড়ছে? ফজরের নামাজই তো পড়ে না, গাজার পোটলা পকেটে নিয়ে ঘুমায়। কথা বলেন, কিসের পোটলা? গাজার পোটলা পকেটে নিয়ে ঘুমায়। নিজেকে অনেক স্মার্ট দাবি করে, নিজে খুব স্মার্ট, আধুনিক, ফ্যাশনেবল, বুঝেন নাই? চুলগুলারে তেলাপোকার কাটিং দেয়। তেলাপোকা যেমন চুল কাটে না, দেখবেন চুলের মধ্যে অমন কাটিং মারে। আছে কি?